আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই সিজনটাতে প্রচুর টমেটো বাজারে পাওয়া যায়, আর এই টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে। আর এই টমেটো দিয়ে নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস, যেটা কিনা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। নামি দামি ব্র্যান্ডের থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা খুবই স্বাস্থ্যকর। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের বাচ্চাদের জন্য বাসায় এই টমেটো সসটা খুব সহজে তৈরি করি। ঝামেলা ছাড়া এই সসটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছরের মতো। আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি টমেটো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একেবারে ফ্রেশ টমেটো। তো এখানে আমি একটা টমেটো 4 ভাগ করে কেটে নিয়েছি। একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিতে হবে। একেবারে ফ্রেশ লাল টমেটো। চুলা প্যান বসিয়ে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 4টার মতো রসুনের কোয়া, আর কয়েক টুকরা আদা, 1টার মতো পেঁয়াজ কুচি, দারুচিনি, আর কয়েক টুকরা লবঙ্গ দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে মাঝারি আছে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে অনেকটা পানি বের হয়েছে। আমি এই টমেটোগুলো আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। 4টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ডেকে সিদ্ধ করে নেব। টমেটোগুলো নরম হয়ে আরও গলে গেছে। এরপর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। একেবারে গলে গেছে। যদি কারো কাছে ব্লেন্ডার না থাকে তাহলে ডালঘুটনি দিয়ে ম্যাশ করে চালনি দিয়ে চেলে নিতে পারবেন। তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর একটা স্ট্রেনার নিয়ে ছেঁকে নিতে হবে। টমেটোর পিউরিটা খুব স্মুথ হবে। ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি। এখন সস তৈরি করার পালা। আর পিউরিটা খুব ঘন হয়েছে। এখন একটা বাটিতে 3 চামচের মতো ভিনেগার নিচ্ছি, আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার ভিনেগারের সাথে গুলিয়ে নিচ্ছি। কোনো পানি দেওয়ার দরকার নেই, ভিনেগার দিয়েই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে পারবেন। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। যে টমেটোর পিউরিটা পেয়েছি ওটা ঢেলে দিয়েছি। এখন 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর ভিনেগারের আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একসাথে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। এখন কিছু তেঁতুল দিয়ে দিলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, দিলে টেস্টটা ভালো আসে। আর চাইলে বিট লবণ দিতে পারেন, আমি কিছু বিট লবণ দিয়েছি। যেহেতু আমরা এটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, অনেকটা সময় জাল করতে হবে না। আমার সসটা জাল করা হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন একটা বাটিতে নিয়ে চেক করে নিচ্ছি পানি দেখা যাচ্ছে কিনা। সসটা একদমই ঠিক আছে। এখন ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা। আর এই সসের ঘনত্বটা দেখুন কতটা ঘন হয়েছে। অল্প সময়ে এই টমেটোর সসটা বাসায় তৈরি করা যায়। আশা করছি আজকের টমেটো সসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সবার পাশে থাকবেন। সবাই সবার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।